স্বাগত জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের দুটি স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গিয়েছিল। এবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজেও পাওয়া গিয়েছে এডিস মশার লার্ভা। উল্লেখযোগ্য হারে সিলেটে বেড়ে চলেছে ডেঙ্গু রোগী এবং এডিস মশার কামড়ে আক্রান্ত হয়ে ডেঙ্গু রোগ হচ্ছে বলে জানা গিয়েছে। সে কারণে মশা নিধনের জন্য সিটি কর্পোরেশন তৎপর রয়েছে এবং সবাইকে সচেতন করে দেওয়া হয়েছে যেন কোনো জায়গায় জল জমে না থাকে এবং সবার বাড়ির আশপাশ পরিষ্কার রাখার জন্য। তাছাড়া কারো বাড়ির বা ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও মাইকিং করে প্রচারণা করা হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। ওসমান মেডিকেলের নির্মাণাধীন ভবনের বেশ কয়েকটি জায়গা থেকে এবার পাওয়া গেল এডিস মশার লার্ভা। তবে তাৎক্ষণিক এসব লার্ভা বিনষ্ট করেছে সিলেট সিটি কর্পোরেশন। সিসি সূত্রে জানা গিয়েছে ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণাধীন নতুন ভবনের নিচতলা, আন্ডারগ্রাউন্ড ও এর আশপাশের এলাকায় প্রচুর পরিমাণে এডিস মশার লার্ভা পাওয়া গিয়েছে। নির্মাণাধীন ভবনের কাজ বেশ কয়েকদিন ধরে বন্ধ রয়েছে এবং কাজ বন্ধ থাকার কারণেই এসব এডিস মশা বিস্তার লাভ করছে বলে জানা গিয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন ডেঙ্গু রোগী বর্তমানে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। তাছাড়া সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর জাহিদুল ইসলাম জানিয়েছেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনে প্রচুর পরিমাণে এডিস মশার লার্ভা পাওয়া গিয়েছে। এসব লার্ভা তাৎক্ষণিকভাবেই সিসিকের পক্ষ থেকে ধ্বংস করা হয়েছে। যেহেতু ওসমানী মেডিকেলে বেশ কয়েকজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন, তাই মেডিকেল এলাকাটিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। লার্ভা ও ডেঙ্গু রোগী একসাথে হয়ে গেলে কমিউনিটি ট্রান্সমিশন হয়ে যাবে এবং যেটি ডেঙ্গু বিস্তারের একটি বড় পথ। লার্ভা এবং ডেঙ্গু রোগী ট্রান্সমিট হয়ে যাওয়ার বিষয়টিকে তারা গুরুত্বের সঙ্গে দেখছেন এবং যে এলাকাটিকে তারা গুরুত্বের সঙ্গে নিয়েছেন কারণ ওসমানীতে ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন এবং তাদেরকে সার্বক্ষণিক মশারির ভেতরে রাখা হচ্ছে। আগামীকাল আবারও ওসমানী মেডিকেল কলেজ এলাকায় এডিস মশার লার্ভা ধ্বংস করার জন্য পরিচালনা করা হবে অভিযান। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মাহবুবুর রহমান ভূঁইয়া জানিয়েছেন, নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ার সাথে সাথেই সিটি কর্পোরেশনের সহযোগিতায় সেগুলো ধ্বংস করা হয়েছে এবং আশপাশের এলাকায়ও কিছু লার্ভা পাওয়া গিয়েছিল, সেই সব জায়গাতেও যাতে পানি না জমে সেই ব্যবস্থাও করা হয়েছে। তিনি জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ থাকার কারণেই আশপাশে পানি জমে গিয়ে এই এডিস মশার লার্ভা বিস্তার লাভ করেছে। নির্মাণাধীন ভবনের দায়িত্বে যেহেতু পিডব্লিউডি রয়েছে, তাদের অবহিত করা হয়েছে। নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা এবং শারীরিক নিরাপত্তার বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সবাইকে সচেতন করা হয়েছে যাতে কারোর বাড়ির আশেপাশে এডিস মশার লার্ভা না পাওয়া যায় এবং সে কারণে মাইকিং করে সবাইকে সচেতন থাকতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আশপাশ রাখতে বলা হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এখনকার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সাথে। আপনার ভালো লাগা, খারাপ লাগা এবং যে কোনো ধরনের পরামর্শ থাকলে জানিয়ে দিন মন্তব্যের মাধ্যমে এবং আপনি ইউটিউবে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন।